উচ্ছে বা করলা অনেকেই তো খেয়েছেন। আজকে দেখাবো কিভাবে এই করলা রেসিপি কীরকম করে রেসিপি রান্না করলে একেবারে সবাই চেটেপুটে খেয়ে নিবে। বাজি ধরলাম আমি, সবাই রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই করলাটা কিভাবে রান্না করলে একেবারে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে করলাগুলো আমি এখানে 4টা করলা নিয়ে নিয়েছি। এই যে করলাগুলো আমি এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ, একটু গোল গোল সাইজ করে করলাগুলো কেটে নিচ্ছি। কি বলবো, করলাগুলো এইভাবে রান্নাগুলো ভীষণ মজাদার হয় ও টেস্টি হয়। এইভাবে রান্না করে খেয়েছেন নাকি আগে জানি না বন্ধুরা, অবশ্যই একবার হলো ভিডিওটা দেখে এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ মজাদার আর টেস্টি হয়। করলা কেউ কেউ তিতোর জন্য খাইতে চায় না, এইভাবে রান্না করলে তো একেবারে যেও করলা খেতে চায় না সেও করলা একেবারে খেয়ে নিবে। কি বলবো, এই যে করলাগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ, বেশি না, একটু ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এই করলার মধ্যে একটু তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। এখন করলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো, এই যে করলাগুলো এইভাবে রান্না করলে যে এত টেস্টি হয়, মজাদার হয়, যে কোনো সঙ্গে খেতে পারবা, রুটি পরোটা বা ভাতের সঙ্গে খাওয়া যায়, ভীষণ মজাদার হয়। করলাটা এইভাবে রান্না করে নিয়ে নিলে, এই যে একটু লবণ দিয়ে দিলাম, বেশি না, জাস্ট 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি। এখন করলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে করলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভীষণ মজাদার হয়, টেস্টি হয় করলাগুলো এইভাবে রান্না করলে বন্ধুরা। এই যে করলাগুলো এখন ভালো করে হলুদের সঙ্গে মিক্স করে নিচ্ছি তেলের মধ্যে। গ্যাসটা কোনো জ্বালিয়ে দেওয়া আছে, এইভাবে ভালোভাবে একটু হালকা করে রকম করে ভেজে নিব। এই যে করলাগুলো এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে দিয়েছি বন্ধুরা, করলাগুলো ভেজে নিব। এইভাবে একটু কিছু সময় নিয়ে একটু করলাগুলো ভাজতে হবে। এই যে করলাগুলো দেখো, খুব সুন্দর করে একটু হালকা করে আমি ভেজে নিয়ে নিয়েছি, লাল লাল করে। করলাগুলো কত সুন্দর করে এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে, লালচে লালচে করে করলাগুলো ভেজে নিতে হবে, তাহলে ভীষণ মজাদার হয়, টেস্টি হয় বন্ধুরা। এইভাবে কখনো কি কেউ রান্না করে খেয়েছেন? আমার তো জানা নাই, আমি তো কখনো খেয়ে নেই। এইভাবে রান্না করে খাওয়ার পরে যে এত টেস্টি হয়েছিল কি বলবো। এই যে করলাগুলো এখন আমি নামিয়ে নিব বন্ধুরা। করলাগুলো নামিয়ে নিয়ে হয়ে গেছে, এখন আরও তেল দিয়ে দিছি ফ্রাই প্যানে। ওখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এই যে এখানে মরিচ পেঁয়াজগুলো একটু এখন ভেজে নিব, হালকা করে ভেজে নিব, তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ। এখন এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি মশলা দিয়ে দিলাম বন্ধুরা। সবজিটা হিসেবে মশলা দিতে হবে, করলা যেরকম রান্না করবে ওই রকম মশলা দিতে হবে। এগুলো আমি পরিমাণ মতন দিচ্ছি, মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা চাইলে এখানে একটা টমেটোও দিতে পারো, টমেটো দিলেও ভীষণ মজাদার হয়ে যাবে। একটা টমেটো কুচি কুচি করে বা নাহলে পেস্ট করে দিতে পারো। এই যে দিয়ে মশলাগুলোর সঙ্গে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজ মরিচের সঙ্গে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এই যে করলাগুলো ভাজা রাখা করলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মরিচ পেঁয়াজ আর মশলাগুলোর সঙ্গে ভালো করে। এখন খুব সুন্দর করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এইভাবে করলাগুলো। দেখো কত সুন্দরভাবে রান্না করা যায়, একেবারে ইজিভাবে, ঝটপট করে। একবার হলে এভাবে রান্না করে দেখো কতটা মজা লাগে। এখন ঢাকনাটা দিয়ে আমি ঢেকে খুলে নিলাম। এই দেখো, আবার একটু হালকা করে নেড়ে চেড়ে নিব। এইভাবে কিছু পরিমাণ 2-3 বার একটু কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা ভীষণ মজাদার হবে আর টেস্টি হবে। এই দেখো করলাগুলো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, কেউ স্কিপ করো না। টেস্টি তো অনেক টেস্টি হয়েছে এই করলা ভাজিগুলো। একবার রান্না করে দেখো যে কতটা মজাদার হয়। এই করলাগুলি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
এই যে ঢাকনাটা ফির খুললাম আবারও। এখন করলাগুলো আমার ভালো মতন আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি জল দিয়ে দিলাম করলার ভাজির মধ্যে বন্ধুরা। এই দেখো জল দিয়ে দিলাম কিন্তু খুব সুন্দর করে জল দিয়ে দিয়েছি। বেশি জলটা বেশি লাগবে না, করলাগুলো আগে থেকে আমি ভেজে নিয়েছি। এখন কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এই যে একটু জল দিয়ে দিয়েছি, বেশি জল লাগবে না। হ্যাঁ, এই দেখো জল দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এই দেখো রান্নার শেষের দিকে করা একটু ঝোল ঝোল, বেশি না, জাস্ট সামান্য মতন একটু ঝোল ঝোল রাখবো। এই দেখো রান্নাটা কিন্তু শেষের দিকে হয়েই যাচ্ছে। এখন আমি নামিয়ে নিব করলা রান্না করে নিয়েছি, ওগুলো করলাগুলো নামিয়ে নিব। দেখো কত সহজে ঝটপট করে আমি করলাগুলো রান্না করে নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর মজাদার লাগছে। রেসিপিগুলো খাইতেও অসাধারণ। বন্ধুরা অবশ্যই রেসিপি ভালো হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো। বন্ধুরা আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম, টাটা।